আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ইতিমধ্যে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কী হতে চাচ্ছে ওইটা আপনার ম্যাচে গেলে পরেই বলতে পারবো, কারণ এখন তাড়াহুড়ো করে যে ম্যাচে যেতে হবে, কারণ 1 মিনিট আছে আর ম্যাচ স্টার্ট দেওয়ার। তো রুমে 90 পাস দিয়ে আমি রুমে ঢুকে গেলাম অ্যান্ড এখানে দেখে নিয়েছিলাম যে আমার সব কিছু ঠিক আছে নাকি অ্যান্ড প্লেয়ার কতজন ছিল। তো সব কিছু দেখার পরে আমরা আবার দেখে নিলাম যে আমাদের ক্যারেক্টার সব ঠিক আছে নাকি। তো ক্যারেক্টার দেখার পরে তো আমরা দেখলাম যে আর কত মিনিট আছে। তো ইতিমধ্যে স্টার্ট দিয়ে দিল ম্যাচ। তো চলেন ম্যাচের ভিতরে গিয়ে কথা হওয়া যাক। আর আমি আমার হাইলাইট দেখাচ্ছি, কারণ স্পেক্টিং থেকে দেখাতে হবে। আমার ফোন এত ভালো না যে আপনাদের একদম সরাসরি স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো। সো ইতিমধ্যে তো এখানে আমি নেমে যাবো যে কাতালুস্তিয়া, কারণ কাতালুস্তিয়াতে বেশি নেমে নামবে না। সো এই জন্য আমি নেমে যাব কাতালুস্তিয়া নেমে এখানে যতটুকু লুট পাবো ততটুকুই দিয়ে আমরা পুরো ম্যাচটা কমপ্লিট করার চেষ্টা করবো। অ্যান্ড আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা হচ্ছে 20 টাকা টুর্নামেন্ট অ্যান্ড পার কিলে 10 টাকা করে দেবে। তো আমরা দেখি আমরা এই ম্যাচে কত টাকা ইনকাম করতে পারি, অ্যান্ড আমরা এই ম্যাচের টাকা দিয়ে কি একটা উইকলি মারতে পারবো নাকি ওইটাও দেখার চেষ্টা করব, যে ওই ম্যাচের টাকা দিয়ে কি আমরা আমাদের হাত খরচ চালাতে পারবো নাকি অন্যান্য যাবতীয় জিনিস। হয়তো যদি তোমরা খেলতে চাও তাহলে খেলো বাংলাদেশ অ্যাপ আছে, ওইখানে তোমরা প্রতি ম্যাচ পেয়ে যাবা। যে কোনো ম্যাচ সিএস, বিআর সার্ভাইভাল, লোন অফ সব ধরনের ম্যাচ পেয়ে যাবা 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। ওইখানে প্রতিদিন ফ্রি টুর্নামেন্টও দেওয়া হয়। যদি তোমরা ওইগুলো খেলতে চাও তাহলে খেলতে পারো। অ্যান্ড তো আমি কাতালুস্তিয়াতে নেমে হালকা পাতলা লুট করে নিচ্ছি। অ্যান্ড লুট করার পর যতটুকু লুট হচ্ছে আমার এখানে, তো লুট করে নিচ্ছি। ভালো করে লুট করা প্রায় কমপ্লিট। তো লুট করে তো সামনে আমরা একটু স্কিপ করে দিই, এখানে লুট চললাম। তো স্কিপ করে চলে আসলাম আর্সেনাল খুলতে। আর্সেনাল কি পেয়েছিলাম একটা আর্সেনাল খোলার জন্য। এখানে যখন আসি তো আর্সেনাল ছিল আর মনে হয় 2 থেকে 1 সেকেন্ড। তো এখানে আর্সেনাল খুলে হালকা পাতলা লুট করে নিন। অ্যান্ড আমি নিচে দেখছিলাম যে এনিমিরা মনে হয় ফাইট করেছিল, তো এখানে আর নজর দিই নাই। এখানে আমি হালকা পাতলা লুট করে নিলাম, এসবিডি পেয়ে গেলাম অ্যান্ড 4x4 বেস, হেলমেট সবই। ভাই এখন দেখি 4টার বেশি সুপার মেডি নেওয়া যায় না বাইরে। ভাই এত বড় ঝামেলা। তো 4টার বেশি সুপার মেডি না নেওয়ার কারণে আমি এখান থেকে আমার কাছে 4টা সুপার মেডি ছিল, তো 4টা সুপার মেডি নিয়ে অ্যান্ড ট্রোগন অ্যান্ড এসবিডি নিয়ে আমি সামনের দিকে আগাচ্ছিলাম। তো সামনের দিকে আগাতে তো এখান দিয়ে একটু নিচে নামবো। তো আমি এখান দিয়ে একটু নিচে নামার পর সামনে দিকে আমাকে কে একজন টোকা মারলো। তো এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। তো সামনে মনে হয় এনিমি আছে। তো এখানে গিয়ে আমরা দাঁড়ালাম অ্যান্ড গাছের কভারে যাচ্ছি। তো এনিমিটা মনে হয় আমি দেখছি যে ভিতরেই চলে গিয়েছিল। অ্যান্ড ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এনিমিরা মনে হয় ভিতরে আছে। তো দেখা যাক ভিতরে গিয়ে আমরা উপরে 2 তলায় যাবো। অ্যান্ড 2 তলায় নাই। তো আমরা একটু বাইরে উকিঝুঁকি দিকে দেখি যে এনিমি কি বাইরে আছে নাকি নাই। তো ওই যে আমি দেখতে পেলাম যে হালকা একটু দৌড় পেরিয়ে যাচ্ছে। সামনের দিকে চলে গেলাম, সামনের দিকে যাচ্ছিলাম। তো দেখলাম যে এদিকে চলে গিয়েছিল নাকি এনিমিটা, তো এদিকে যায় নাই। তো আমি একটু সামনের দিকে আগাচ্ছি। তো সামনের দিকে যেয়ে দেখবো যে এনিমিটা আছে নাকি নাই। সো এখানে সামনের দিকে যেতে দেখি ভাই আবার ড্যামেজ দিয়ে দিল। ভাই এনিমিগুলো কত কি মারে ভাই। এখন আমি একটা সুপার ইনিয়াল খেলে মারে ক্যারেক্টার স্কিল লাগবে না রে ভাই, জোসিফ হ্যাঁ না। তো এখানে তো একটা গ্রেনেড কুক করলাম, গ্রেনেডে ড্যামেজ খেয়ে নেই ভাই কি যে করবো। ওর হাতে মনে হয় M590 অ্যান্ড ট্রোগন একটা জাতা। তো পিন দ্য চ্যাট অ্যান্ড আমি ওকে পুরাই ফিনিশ করে দিলাম। অ্যান্ড এটাকে কিল করে আমি পেয়ে গেলাম 10 টাকা। অ্যান্ড আমার আরও 10 টাকা উঠাতে হবে, কারণ আমার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। অ্যান্ড 20 টাকার পরে যত কিল করব পার কিলে 10 টাকা। অ্যান্ড আমার যদি 20 টাকার পরে আরও কিল হয় তাহলে ওইগুলো আমার প্রফিটের টাকা। অ্যান্ড দেখা যাক আমি কতগুলো কিল করতে পারি। তো এখান দিয়ে আমি সামনে আগাই। তো সামনে আগানোর পরে দেখতে পাই যে সামনে এখান দিয়ে হালকা পাতলা আমি আগাই, কারণ এখানে লুটুট করে যাব। তো ভাই এনিমির পায়ের সাউন্ড শুনে এখানে আমি বসে পড়ি। অ্যান্ড তো আমি এখান দিয়ে একটু সামনে আগাই। ওই ভাই এনিমি এসে পড়ছে রে ভাই বল পড়ে না কেন, বল পড়ছে রে ভাই। তো এখানে একটু কভারে যেয়ে বসি। কভারে বসার পর এখানে দেখি যে আমার ফ্ল্যাশ টেস্ট মেরে ভাই কাঁপায় লাইছে। পুরা কাঁপানোর পরে আমি আবার এখানে একটু উঠি, মানে এখানে একটু আমার রিপেয়ার কিট মেরে তো এখানে ভালো হয়। তো শুনতে পেয়ে যে ও পানিতে পড়ে গেছে। বাইরে ভাই নামও কোন দিকে দিয়ে পড়ছে ভাই। মারো এসবিডি দিয়ে মারো ভাই, মারো স্কুপ অন করে। হ্যাঁ মারো। আরে ভাই ওই গল ফালা লেছে ভাই। এফজিএল আর এফজিএল দিয়ে কিল। তো আমার 2 টাকা, আমার এন্ট্রি ফি এর টাকা উঠে গিয়েছে। অ্যান্ড এরপর থেকে আমি যত কিল করবো সব কিলে আমার প্রফিটের টাকা হবে। তো
তো এরপর থেকে আমি কত কিল করতে পারি দেখি। তো চলো লেটস গো, সামনের দিকে আগানো যাক। এখান দিয়ে হালকা পাতলা লুট করে যাচ্ছিলাম, কারণ এত ভালো লুট ছিল না আমার কাছে, অ্যান্ড আমার ওয়ালগুলো কমে গিয়েছিল কারণ ওইখানে 4টা ওয়াল একসাথে মেরে দিয়েছিলাম। তো আমি এখানে একটু সময় নিয়ে করছিলাম, কারণ আমার ওয়ালগুলো রিকভারি হয়ে গেলে আমি সামনে ফাইটে যেতে পারবো। তো আমি এখান দিয়ে স্কিপ করে আবার চলে আসলাম মিলের দিকে, কারণ মিলে আস্তে আস্তে এনিমি ছিল মনে হয়। ও ভাই সামনে এনিমি, ভাই রে ভাই, এখানে একটু হোল্ড করি দেখি এনিমিটা বের হতে হয় নাকি। তো বের হওয়ার জন্য এখানে আমি বসে যাই, অ্যান্ড বসে যাওয়ার পরে তো কিছুক্ষণ দেখছিলাম যে আশেপাশে এনিমি ছিল নাকি। তো দেখি যে ওই এনিমিটা এখনও বের হয় না, তো আর একটু হোল্ড করি, অ্যান্ড দেখি ভাই এনিমিটা বের হয়েছে। তো এখান থেকে একটু স্কুপ করে ওকে হেড দিয়ে দেবো রে ভাই। হেড দেওয়ার পরে ওকে যাই লুট করার জন্য, কারণ এখানে আর কোনো এনিমি ছিল না, অ্যান্ড এনিমি না থাকায় আমি এখানে লুট করার জন্য চলে যাই। তো লুট বক্স থেকে মোটামুটি অনেক ভালো কিছুই লুট পেয়েছিলাম। তো এখানে লুট করার পরে তো আমি একটু সামনের দিকে আগাই, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সামনের দিকে আগানোর পরে তো আমি চলে আসলাম ভাই লাস্ট ফাইটিংয়ে টপ 10-এর ভিতরে, অ্যান্ড সামনে আগাচ্ছিলাম। তো আগাতে আগাতে ভাই দেখি যে ডাইন সাইডে ভাই এনিমি, ভাই ডাইন সাইডে, আরে ভাই বাম সাইডে এনিমি ভাই আমার। আরে ভাই কই থেকে মারে ভাই, আরে মারে কই থেকে, আরে ভাই সামনে উপরে পিছে সব দিকে এনিমি। তো এখানে আমি মনে করছিলাম যে আমি থার্ড পার্টি মার খাবো, তো দেখি ওই সামনের প্লেয়ারটা থার্ড পার্টির কাছে, অ্যান্ড আমার উপর থেকে মারছিল। তো থার্ড পার্টির অনুযায়ী দেখছিলাম যে তারা ফাইট করছিল। তো আমি এখান থেকে চিন্তা করলাম যে আমি একটা থার্ড পার্টি করবো। তো থার্ড পার্টি করার জন্য আমি যখনই সামনে আগাই তখনই ওই প্লেয়ারগুলা, ওই একটা প্লেয়ার আমাকে ভাই ট্রোগন দিয়ে বহুত ড্যামেজ দিয়ে দেয়। ড্যামেজ দেওয়ার পরে আমি চাই যে হিল করতে, ভাই আরও ভাই ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এখানে আমি ফুল ড্যামেজ দিই ভাই, কিন্তু হয় না ফুল ড্যামেজ দেওয়ার পরে। তারপরে আমি যখনই সামনে আগাই তো আমি শেষ, লিমিটেড। আসলাম লবিতে, লবিতে আসার পর আপনাদের জন্য কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কারণ এখানে যদি আপনারা টুর্নামেন্ট খেলেন, অ্যান্ড এখানে টুর্নামেন্ট খেলে আপনারা আপনাদের হাত খরচ তো চালাতে পারবেন। তো এখান থেকে যদি আপনারাও খেলতে চান তাহলে আমার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার পাশে থাকুন। অ্যান্ড আমি অ্যাপের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যান্ড অ্যাপের নাম হলো খেলো বাংলাদেশ। তো এখান থেকে আমি একটা 20 টাকার ম্যাচ খেলেছিলাম, অ্যান্ড 20 টাকার এন্ট্রি ফ্রি টাকা উঠেছে, অ্যান্ড 10 টাকা আমার প্রফিটের টাকা উঠেছে। তো আপনারাও এখান থেকে খেলে টাকা ইনকাম করতে পারেন।